সাইনোসয়েড টপিকের এটা 14 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এই ম্যাথটা সলভ করব। কোশ্চেনে বলছে এক্সপ্রেস দ্য ফলোয়িং ফাংশন ইন কোসাইন ফর্ম। দ্যাট মিনস আমাদের এই জায়গায় টোটাল একটা, দুইটা, তিনটা সাইন ফাংশন বা সাইন সাইনোসয়েড দেয়া আছে। এই তিনটা সাইন ফাংশনকে কস ফাংশনে বা কস সাইনোসয়েডে কনভার্ট করতে হবে। আমরা প্রথমে এই নাম্বারটা করি। এই নাম্বার সাইনোসয়েডটা যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে তুলে ফেলি। সো ট্যান সাইন ওমেগা টি প্লাস 30 ডিগ্রি। ওকে, এটাকে কিভাবে কস সাইনোসয়েডে কনভার্ট করব সেটা বোঝার জন্য আমরা এটার ভেক্টরটা আঁকি। ভেক্টরটা জাস্ট বুঝার জন্য কিভাবে আমরা এটাকে কস সাইনোসয়েডে কনভার্ট করব সেটা বুঝার জন্য। ওকে, সো দেখা যাচ্ছে এই যে সাইনোসয়েডটা, এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 10 এবং ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 30 +30। আমরা ভেক্টরের জানি এই এক্সিস বরাবর বসে প্লাস সাইন, এই এক্সিস বরাবর মাইনাস সাইন, এটাতে প্লাস কস, এটাতে মাইনাস কস। ওকে, আমাদের সাইনোসয়েডটা সাইন সাইনোসয়েড তাহলে, এবং সেটা কেমন সাইন সাইনোসয়েড, প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস সাইন সাইনোসয়েড। তো প্লাস প্লাস সাইন হচ্ছে এই যে এটা, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের রেফারেন্স এক্সিস। সাইনোসয়েডটার অ্যামপ্লিটিউড 10, ফেজ অ্যাঙ্গেল +30। আমরা জানি রেফারেন্স এক্সিস থেকে ক্লকওয়াইজ গেলে হয় মাইনাস থিতা, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে হয় প্লাস থিতা। আমাদের ফেজ অ্যাঙ্গেল যেহেতু -+30, দ্যাট মিনস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাব এবং অ্যামপ্লিটিউড হচ্ছে 10। তাহলে অ্যামপ্লিটিউড 10 এবং এটা হচ্ছে +30। তাহলে +30 যেহেতু এই ঘরে হবে, তো 10 অ্যামপ্লিটিউড আর +30 ভেক্টর আনুমানিক এরকম হবে। ঠিক আছে, এখানের এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 30 ডিগ্রি এবং এর এই যে দৈর্ঘ্যটা এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড হুইচ ইজ 10। আমরা কনভার্ট করতে চাচ্ছি এটাকে কসে। কস দুইটা আছে, প্লাস কস মাইনাস কস, যে কোনোটাতে কনভার্ট করতে পারবো। আমরা প্লাস কসে কনভার্ট করব। তো প্লাস কসের রেফারেন্স এক্সিস হচ্ছে এটা। এটা থেকে এই ভেক্টরে যাওয়ার দুইটা ওয়ে, একটা হচ্ছে এখান থেকে এই রাস্তাটা, আরেকটা হচ্ছে রেফারেন্স এক্সিস থেকে ঘুরে এই পুরো রাস্তাটা। তো আমরা সবচেয়ে শর্টকাট ওয়েটা বাঁচবো, দ্যাট মিনস এটা। ঠিক আছে, তো এটা যেহেতু নিব, রেফারেন্স এক্সিস থেকে এই ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল সেটা কত আমরা জানি, এই পুরোটা হচ্ছে 90। তাহলে এই জায়গাটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা হবে 90 - 30। 90 - 30 কত, ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে রেফারেন্স অ্যাক্সিস থেকে আমি 60 ডিগ্রি গেলে ভেক্টর পর্যন্ত পৌঁছাই যাব। ওকে, সো আমরা তাহলে এবার এটাকে কসে কনভার্ট করে ফেলি। আমরা জানি অ্যামপ্লিটিউড সেম থাকে, সাইনে যা কসেও তা, সো অ্যামপ্লিটিউড সেম। সাইনের জায়গায় হবে কস, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও সেম থাকে, সো এটাও লিখলাম। শুধু চেঞ্জিংটা আসে ফেজ অ্যাঙ্গেলে। ঠিক আছে, এখন কস থেকে আমরা যদি ক্লকওয়াইজ যাই তাহলে মাইনাস থিতা, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস থিতা। তো আমরা এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টরে আসার জন্য ক্লকওয়াইজ যাইতে হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। যেহেতু ক্লকওয়াইজ যাইতে হবে, ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস থিতা, দ্যাট মিনস আমরা -60 ডিগ্রি নিব। সো হয়ে গেল এটা, সাইনটা কসে কনভার্ট হয়ে গেল। নাও বি নাম্বারটাও আমরা কোশ্চেন অ্যাজ ইট ইজ লিখে নেই, -9 সাইন 8t। ওকে, এটাও প্রপারলি বুঝার জন্য আমরা এটার জন্য আমাদের যেই ভেক্টর সেটা এঁকে নেই। ভেক্টর আঁকার জন্য এক্স এক্সিস ওয়াই এক্সিস নিতে হয়, সেটা নিয়ে নিই। ওকে, এবার এই এক্সিসে আমরা জানি এখানে হয় প্লাস সাইন, এখানে হয় মাইনাস সাইন, এখানে হয় প্লাস কস, এখানে হয় মাইনাস কস। ওকে ফাইন, এবার আমাদের যে সাইন, সেই সাইন হচ্ছে মাইনাস সাইন। মাইনাস সাইন যেহেতু আমাদের রেফারেন্স এক্সিস হবে এটা, কারণ মাইনাস সাইন এখানে। ওকে, এবার এই সাইনের কোনো ফেজ অ্যাঙ্গেল নাই এখানে,
নর্মালি ওখানে যেরকম ছিল ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এখানে ওমেগা ও এটাই হচ্ছে আমাদের ওমেগা টি এর মান। আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মটা লিখি, স্ট্যান্ডার্ড ফর্মটা থাকে এরকম, ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। তো এখানে দেখা যাচ্ছে এই ওমেগা টি তো হচ্ছে এই 80, ওমেগার জায়গায় 8 টি, বাট থিটা এর জায়গাটা খালি, কোনো কিছু নাই। তো যেহেতু থিটা এর জায়গাটা খালি, দ্যাট মিনস এটা 0 ডিগ্রি, এখানে কিছু নাই মানে এখানে 0। তার মানে আমাদের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, অ্যামপ্লিটিউড হচ্ছে 9। ঠিক আছে, তো ফেজ অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, এটাই যেহেতু আমাদের রেফারেন্স অ্যাক্সিস, দ্যাট মিনস আমরা জানি 0 ডিগ্রি রেফারেন্স অ্যাক্সিসেই অবস্থান করে, তাহলে আমাদের ভেক্টরটা এই রেফারেন্স অ্যাক্সিসের উপরেই হবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ভেক্টর। ভেক্টর একটা অ্যারো চিহ্ন লাগে, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। আর এই যে ভেক্টর, সেটার দৈর্ঘ্য কত? সেটার দৈর্ঘ্য হচ্ছে 9, এই যে অ্যামপ্লিটিউড 9। ওকে, এবার আমরা এটা কিসে কনভার্ট করব? কসে। প্লাস কসে কনভার্ট করা যায়, মাইনাস কসে কনভার্ট করা যায়, আমরা প্লাস কসে কনভার্ট করি। এই প্লাস কসের রেফারেন্স অ্যাক্সিস এটা, এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টরে আসার ওয়ে দুইটা, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে, লং কাট। আমরা শর্টকাটটা নিব এটা। এখন এটার মাঝে যে অ্যাঙ্গেল ডিফারেন্স, এটা কত? এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের 90 ডিগ্রি আসতে হবে। এখন +90 না -90? আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ আসলে প্লাস থিটা, আর ক্লকওয়াইজ আসলে মাইনাস থিটা। তো যেহেতু আমরা এদিক থেকে এইভাবে করে আসতেছি, মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমাদের যে থিতাটা সেটা প্লাস থিতা হবে, মিনস +90। তাহলে আমরা বসাই দিই, আমাদের মাইনাস চিহ্নটা আর হবে না, এটা মাইনাস সাইন ছিল, আমরা মাইনাস সাইনটাকে প্লাস কসে কনভার্ট করছি, সো মাইনাস চিহ্নটা আর হবে না। অ্যামপ্লিটিউড 9, 9 এর জায়গায় বসে গেল, কস বসলো 80, 80 বসলো, আর অ্যাঙ্গেল হবে আমরা ধরছি +90 ডিগ্রি, সো +90 ডিগ্রি দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের সাইনটা কসে কনভার্ট হয়ে গেল। এবার সি নাম্বারটা হচ্ছে -20 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। সো সি নাম্বার -20 সাইন ওমেগা টি প্লাস 45 ডিগ্রি। এটা কেউ প্রপারলি বুঝার জন্য আমরা এটার ভেক্টর রাখবো। সো ভেক্টরটা লেটস সে এই জায়গায় আঁকি আমরা। ওকে, ভেক্টর এখানে আঁকবো। এবার আমরা জানি ভেক্টরের এখানে হয় প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাস কস, মাইনাস কস। ওকে, আমাদের সাইনটা দেখা যাচ্ছে আগে মাইনাস আছে, দ্যাট মিনস মাইনাস সাইন, মাইনাস সাইন হলে এটাই হবে আমাদের রেফারেন্স অ্যাক্সিস। ওকে, এবার আমরা জানি যে এটা থেকে ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা, সরি মাইনাস থিটা, ক্লকওয়াইজ গেলে মাইনাস থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা। আমাদের সাইনোসয়েডের অ্যামপ্লিটিউড হচ্ছে 20, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে +45। ফেজ অ্যাঙ্গেল যেহেতু +45 মানে ধনাত্মক, দ্যাট মিনস আমাদের এদিকে আসতে হবে, আর অ্যামপ্লিটিউড 20, সো 45, এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি, সো 45 হবে মিডলে। ঠিক আছে, সো মিডলে যেহেতু, আমরা মিডলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা ভেক্টর নেই। ওকে, সো দ্যাট মিনস এখন এখানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 45 ডিগ্রি, এবং এই ভেক্টরের যে লেন্থ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা, হুইচ ইজ 20। আমরা এটাকে এখন কনভার্ট করতে যাচ্ছি কসে। প্লাস কসেও কনভার্ট করা যায়, মাইনাস কসেও কনভার্ট করা যায়, আমরা প্লাস কসে কনভার্ট করব। প্লাস কস থেকে এই ভেক্টরে আসার ওয়ে দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এদিক দিয়ে, এটা লং কাট। সো লং কাটটা আমরা নিব না, আমরা শর্টকাটটা নিব, হুইচ ইজ এটা। এবার এখানের এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে এক্সট্রা এটা 45 ডিগ্রি। তাহলে এই রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টরে আসতে হইলে টোটাল 90 আর 45 ক্রস করতে হবে, যোগ করলে কত হবে? 90 প্লাস 45 ইকুয়াল হবে 135 ডিগ্রি। দ্যাট মিনস এই প্লাস কসের রেফারেন্স অ্যাক্সিস থেকে এই ভেক্টরটাতে আসতে হলে 135 ডিগ্রি আসতে হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি এই কস থেকে এদিকে মিনস অ্যান্টি ক্লকওয়াইজ গেলে প্লাস থিটা, আর ক্লকওয়াইজ গেলে মাইনাস থিটা। তো যেহেতু আমরা এই দিক দিয়ে যাবো মিনস অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমাদের যে 135 ডিগ্রি হবে সেটা +135। সো আমরা তাহলে এটাকে কসে কনভার্ট করে ফেলি, মাইনাস চিহ্নটা আর হবে না, মাইনাস সাইন ছিল, মাইনাস সাইনকে আমরা প্লাস কসে কনভার্ট করে ফেলছি, সো মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস চিহ্ন না দিলেও চলে। অ্যামপ্লিটিউড আমরা জানি
চেঞ্জ হয় না, যেভাবে থাকে ওভাবেই বসে। সাইনটা কস হয়ে গেছে, ওমেগা টি এর মতো বসলো। অ্যাঙ্গেল আমরা হিসাব করছিলাম +135 আসবে। সো হয়ে গেল আমাদের সাইন কসে। তিনোটাই তাহলে আমরা সাইন ফর্মগুলোকে কস ফর্মে কনভার্ট করে ফেললাম। সো দ্যাটস অল ফর টুডে।